আসসালামু আলাইকুম। পূর্ব ঘোষণা অনুযায়ী চিটাগং প্রেস ক্লাবের সামনে থেকে পত্রিকার পাতা চ্যানেলে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে আবার যুক্ত হলাম। আমরা বর্তমানে আনসার সদস্যদের এক দফা এক দাবি নিয়ে রাস্তায় অবস্থান করছি। এখানে কয়েক হাজার আনসার সদস্য এসেছে, রাস্তার দুই পাশেই তারা অবস্থান করছে এবং তারা শান্তি শৃঙ্খলাভাবে তাদের সমাবেশের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে তাদের দাবিগুলো প্রেরণ করছে। আমরা আরো ভালোভাবে তাদেরকে দেখব, তাদের দাবিগুলো শুনবো। চলুন আমরা তাহলে আরো সুন্দরভাবে তাদের বিষয়টা দেখি। এখানে আসলে অনেক আনসার সদস্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আসলে তারা রাস্তার ছোট হওয়ার কারণে এত পরিমাণে আনসার সদস্য একত্রিত হয়েছে যে তারা একত্রিত হতে পারছে না, তারা এক জায়গায় একত্রিত হতে পারছে না। আমরা তাদের আজকে এই দাবির পরিপ্রেক্ষিতে আজকে প্রেস ক্লাবের সামনে সবাই উপস্থিত হয়েছে এবং সকল আনসার সদস্য এখানে দেখতে পাচ্ছেন। আপনার মেয়ে আনসার সদস্য যারা আছে তারাও আমাদের সাথে একত্রিত ঘোষণা করে তারাও কিন্তু রাজপথে নেমে এসেছে। আনসার সদস্যের দাবি একটাই, এক দফা এক দাবি। দেখতে পাচ্ছেন পুরো চিটাগং প্রেস ক্লাব সড়ক আনসারের স্লোগানে মুখরিত হয়ে আছে। হাজার হাজার আনসার সদস্য তারা কিন্তু এখানে অবস্থান করছে এবং তাদের এক দফা এক দাবিতে তারা স্লোগান দিচ্ছে এবং তারা বলছে তাদের চাকরি জাতীয়করণ হওয়ার আগ পর্যন্ত তারা মাঠ ছেড়ে যাবে না। তারা বৃষ্টিতে ভিজে তাদের দাবি আদায়ের লক্ষ্যে তারা কিন্তু মাঠে নেমে আছে এবং স্লোগান দিচ্ছে। আমরা এই মুহূর্তে চিটাগং প্রেস ক্লাবের সামনে থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। আনসারদের নিপীড়ন নির্যাতনের কথা তারা কিন্তু তাদের দাবির মাধ্যমে তারা বলার চেষ্টা করছে এবং তাদের এক দফা যে এক দাবি সেটি সবাইকে বারে বারে বোঝানোর চেষ্টা করছে। যত উপর মহলে যত সংশ্লিষ্ট কর্মকর্তা আছে, সরকার উপদেষ্টা যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছে। তারা আনসার সদস্যরা যে নিপীড়িত নির্যাতিত এটাই তারা বারে বারে বোঝানোর চেষ্টা করছে এবং তাদের আমরা আনসার সদস্য যারা রয়েছে তাদের স্লোগানগুলো আমরা শুনছি। আসলে সবগুলো বেদনাদায়ক স্লোগান। তারা এই বৈষম্য থেকে তারা মুক্তি চায়। তারা আর রেস্ট নামক যন্ত্রণার ভিতরে থাকতে চায় না। তারা চায় তারা জাতীয়করণ হতে চায়। তারা যেহেতু সবাই অস্ত্র ট্রেনিং প্রাপ্ত সৈনিক, তারা চায় তারা কন্ট্রাকচুয়াল ভাবে তারা আর থাকতে চায় না। তারা তাদের এক দফা এক দাবি, তারা সরকারিকরণ হয়ে তারা তাদের কর্মস্থলে ফিরে যেতে চায়। হাজার হাজার আনসার সদস্য রাস্তার দুই পারে অবস্থান করছে এই মুহূর্তে তাদের জাতীয়করণ করার লক্ষ্যে, তাদের দাবি যেন জাতীয়করণ হয় সেই লক্ষ্যে তারা এখানে হাজার হাজার আনসার সদস্য তারা উপস্থিত হয়েছে। তারা বলতে যাচ্ছে যে আমাদের দাবিগুলো আমাদের অফিসাররা তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কখনোই আমাদের পক্ষ থেকে তারা কিছু স্বার্থান্বেষী মহল তারা কখনোই আমাদের দাবিগুলো সরকারের উচ্চতর কর্মকর্তাদের কাছে কখনোই পৌঁছায়নি। তারা সর্বদাই আমাদেরকে গলা চেপে ধরে রেখেছে, একরকম বৈষম্য স্বীকার করে রেখেছে আমাদেরকে। তারা সব সময়ের জন্য তারা রেখেছে। তারা বলতে চেয়েছে যারা আমরা যেন সব সময়ের জন্য আমরা যেন এভাবে রাজপথে থেকে আমাদের দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না, এটাই তারা বলার বারে বারে চেষ্টা করছে। এই মুহূর্তে আমরা আমাদের দাবিগুলো, আনসারের দাবিগুলো সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে, করতে হবে, করতে হবে, করতে হবে, করতে হবে, করতে হবে, করতে হবে।
আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুশৃঙ্খলভাবে তারা আন্দোলন করছে। তারা তাদের ন্যায্য দাবিতে তারা কত সুশৃঙ্খলভাবে তারা আন্দোলনটা আদায় করছে। তারা রাস্তা ক্লিয়ার রেখে তারা সুন্দরভাবে দাবি আদায় করছে। অবস্থান কর্মসূচি আমরা সুশৃঙ্খলভাবে পালন করব এবং পথচারী ও গাড়িগুলোকে পারাপারের জন্য আমরা সুন্দরভাবে ব্যবস্থা করে দেব। আর আমরা আমাদের অবস্থান কর্মসূচি আমাদের শান্তিপূর্ণ আন্দোলন আমরা চালিয়ে যাব। আমরা তো কোনো বিশৃঙ্খল করবো না এবং বিশৃঙ্খলতা গাড়িকে আমরা ছাড় দেবো না। আমরা কেউ যদি বিশৃঙ্খলতা করতে চাই, আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিকে নস্যাৎ করতে চাই, আমরা তা কঠোরভাবে প্রতিহত করব। আমরা আমাদের এই যে দাবি, আমি বলি প্রাণের দাবি, আমাদের এই যৌক্তিক দাবি, আমাদের জাতীয়করণ, সেটার সুনিশ্চিত হয়ে গেলে আমরা মাঠ ত্যাগ করবো, তার আগে নয়। আমাদের আন্দোলন কর্মসূচি সারা বাংলাদেশে একযোগে চলমান আছে, চলবে ইনশাআল্লাহ। আমরা কেউ কখনো পিছপা হচ্ছে না, আমাদের পিঠ দেওয়ালে থেকে গেছে। আমরা সম্মিলিতভাবে আমাদের কর্মসূচি পালন করে যাবো এবং আমি দেশবাসীকে, সাধারণ জনগণকে অনুরোধ জানাবো, আপনারা আমাদের পাশে থাকবেন। এবং আরেকটা কথা, আজকে বাংলাদেশে একটা ক্রান্তিকাল চলছে। সারা বাংলাদেশে একটা মানুষ ভয়ভীতিতে আছে, বিশেষ করে বন্যা পরিস্থিতি নিয়ে। আমাদের অঞ্চল সদস্যরা অলরেডি আমাদের অক্সিজেন বেতনের ঘোষণা হয়ে গেছে। আমরা বন্যা দুর্গতদের পাশে আছি, আপনারা কেউ মিসগাইড হবেন না। এবং বন্যার উদ্ধার কাজে গতকালকে আমাদের একজন অঞ্চল ভাই শহীদ হয়েছে। আমরা সেইভাবেই রাষ্ট্রের জন্য, জনগণের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করি। আত্মবলিদান দিয়ে আমরা আমাদের যে শান্তিপূর্ণ কর্মসূচি আমরা পালন করি, আমরা দেশের মানুষের নিরাপত্তার সর্বদা জাগ্রত আছি, সজাগ আছি। তাই আমি আমার অঞ্চল ভাইদের বলবো, আপনারা কেউ হতাশ হবেন না, কারো বিভ্রান্তিতে কান দেবেন না, কারো প্রয়োজনে যাবেন না। আপনারা আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং যতক্ষণ না আমাদের কর্তৃপক্ষ তথা আমাদের নেতৃবৃন্দ নির্দেশনা না দেয় এবং সরকারের উপকরণ থেকে আমাদের জন্য সিস্টেম না আসে, ততক্ষণ আমরা চলবো না, পিছিয়ে হচ্ছে না। আপনারা, আপনাদের কাছে অনুরোধ রইল, আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিকে নস্যাৎ করার জন্য কিন্তু আমাদের পিছনে উপকরণ লেগে আছে, তা ভাইচার করার জন্য, আমাদের প্রাইমার জন্য আপনারা সজাগ এবং যথেষ্ট থাকবেন, সতর্ক থাকবেন, কেউ যেন আমাদের ভিতরে ঢুকে অপকর্ম না করতে পারে। আমাদের অঞ্চল সুশৃঙ্খল অঞ্চল, আমরা সুশৃঙ্খল বাহিনী, আমরা এখন অব্দি আমাদের সুরার অক্ষুণ্ণ রেখেছি। আমাদের সুরাকে খণ্ড করার জন্য, আমাদেরকে বিতর্কিত করার জন্য উঠে করে রেখেছে। আজকে আমাদের ব্যাপারে সরকার পর্যন্ত রীতিমাত্র কথা বলেছে। আমরা সেগুলো প্রতিবাদ করে, আমরা সেগুলোকে প্রত্যাখ্যান করে, আমি বলতে চাই এই সমাবেশ থেকে আমাদের ব্যাপারে যে সমস্ত অযৌক্তিক কথা, নেতিবাচক কথা বলেছে, সেই সমস্ত কথাগুলো আমরা প্রত্যাখ্যান করলাম। আমরা এই সমস্ত কথা মানতে রাজি না, শুনতে রাজি না, বুঝতে রাজি না। আমরা যে দাবি, আমাদের অর্থ দাবি, আমাদের চাকরি জাতীয়করণ, সেটার ব্যাপারে আমরা সচেষ্ট থাকবো এবং সেটা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। কারণ এটা কোনো অধিকার
সুন্দরভাবে কর্মসূচি চালিয়েছেন। আমরা আর যারা ছাতা ধরে আছেন ভাই, আমাদের বেশিরভাগ সৈনিকরাই বৃষ্টিতে, আমরা মুক্তি করে ছাতার থেকে লাভ নাই, আমরা রাস্তায় নেমেছি ভাই। আমাদের ছাতা দিয়ে কোনো কাজ হবে না। আমাদের প্রাণের দাবি আদায় করার জন্য আমরা ছাতা, বৃষ্টি, রোদ, গরম, শীত আমাদের কোনো কিছু দেখতে চলবে না। আর আমাদের এই কর্মসূচি সুন্দরভাবে চালিয়ে আমরা জনসাধারণের কাছে মেসেজ দিতে চাই যে আমরা শৃঙ্খলা বাহিনী এবং এই যানবাহনগুলিকে নির্বিঘ্নে চলাচল করার জন্য পথ করে দিন। জনসাধারণকে নির্বিঘ্নে চলার জন্য আপনারা পথ করে দিবেন। আচ্ছা, এই মুহূর্তে আমাদের কাছে এই মুহূর্তে আমাদের অন্যতম সমন্বয়ক আমাদের জসিম উস্তাদ উপস্থিত। এখন আপনাদের উদ্দেশ্যে জসিম উস্তাদ কিছু বলবেন। পানি ঢুকেছে মোবাইল। আসসালামু আলাইকুম।